আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি একটি চমৎকার স্পেশাল সাজেশন নিয়ে এবং স্পেশাল পরীক্ষার আইটেম নিয়ে, সিস্টেম নিয়ে। তোমাদেরকে আজকে খুবই সুন্দর একটা চমৎকার ভিডিও দিয়েছি ফেসবুক প্রোফাইলে। যারা আমার এই চমৎকার সিলেবাস কমপ্লিট করার যে ভিডিওটা দেখতে পেয়েছো, তোমরা বুঝতে পেরেছো তোমাদের লেখাপড়ার সিস্টেমটা এখন থেকে কিভাবে করতে হবে। যারা যারা সিলেবাস কমপ্লিট করার যে টেকনিকটা আমি শিখাইছি ওই ভিডিওতে 21 সেকেন্ডের যে মারাত্মক ভিডিওটা ছিল, মাত্র 21 সেকেন্ড, সেই ভিডিওটা দেখে নিও। তারপর আমি তোমাদেরকে এখানে আলোচনা করতেছি আমাদের প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য বা একটাই লক্ষ্য থাকে, কিভাবে আমি আমার সিলেবাস কমপ্লিট করতে পারি বা আমি আমার সিলেবাস শেষ করতে পারি কত সুন্দরভাবে এবং খুব ইজিলি এবং সময়ের মধ্যে যাতে কমপ্লিট করে রিভিশন করতে পারি। তো এই জন্য বলছিলাম যে সিলেবাস কমপ্লিট করার জন্য আমার ব্যক্তিগত যে মতামত সেটা বলছিলাম 21 সেকেন্ডের ভিডিওতে, সেটা হচ্ছে তুমি যতদিন চেষ্টা করবা একটা প্রবলেম নিজে নিজে সমাধান করতে, যদি তুমি সত্যি সত্যি সে প্রবলেমটা সলভ করতে পারো এবং কোনো সমস্যা না হয় এবং কারো সাহায্যেরই কোনো প্রয়োজন না হয়, তাহলে তুমি বুঝবা তোমার সিলেবাস কমপ্লিট হয়েছে। আমি আবার বললাম, তোমার যত সমস্যা আছে লেখাপড়া বিষয়ক, যত প্রবলেম হোক, সেটা এমসিকিউ বা সিকিউ বা ভার্সিটি অ্যাডমিশনের প্রবলেম, যে কোনো একটা প্রবলেম যদি তুমি নিজে নিজে চেষ্টা করে সলভ করতে পারো, দেন তুমি বুঝতে পারবা যে সত্যি সত্যি তোমার সিলেবাস কী হয়েছে, কমপ্লিট হয়েছে। তো এখন কথা হচ্ছে এই 21 সেকেন্ডের ভিডিওটার গভীর অর্থ আছে। যারা মনোযোগ দিয়ে দেখবা, একবার দেখলে বুঝবা না, তোমাদেরকে কয়েকবার দেখতে হবে। আমি যে 21 সেকেন্ডের ভিডিওটা করেছি সিলেবাস কমপ্লিট করার, সেটা তুমি জাস্ট দেখো, কয়েকবার দেখলে বুঝবা যে এই 21 সেকেন্ডে যে কথাগুলো বলছি সে কথাগুলো ছোট্ট হইতে পারে, ক্ষুদ্র হইতে পারে, কিন্তু এটার অর্থ অনেক গভীর। যদি তুমি এইটার অর্থ বুঝতে পারো তাহলে তুমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ সিলেবাস কমপ্লিট করার জন্য ইনশাল্লাহ। তো এখন তোমাদেরকে আমি বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো। আমরা আজকে একটা স্পেশাল ক্লাস না, একটা পরীক্ষা নিয়েছি, যেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা শুধু ক্লাসই করতাম অনেক আগে, কিন্তু পরীক্ষার কোনো সিস্টেম চালু ছিল না। আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষার সিস্টেম চালু করেছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্যি পরীক্ষাটা হয়েছে শুধুমাত্র ভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষা, একাডেমিকের কোনো পরীক্ষা এখনও আমরা শুরু করতে পারি নাই। আল্লাহর রহমতে আমাদের আগামী কাল থেকেই সুন্দরভাবে আমরা একাডেমিকের পরীক্ষার সাজেশন দেওয়া শুরু করব প্রতিটা বিষয়। যারা সায়েন্সে আছো, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এবং যারা আর্টস আর কমার্সে আছো, তোমাদের জন্য হচ্ছে ইংরেজি, বাংলা, আইসিটি। তো আমি আবার বলতেছি, আল্লাহ নাম নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকেই আমাদের এই এইচএসসির যে 7টা সাবজেক্ট আছে, সায়েন্সের, কমার্সের, আর্টসের, গ্রুপ বিষয়সহ এই 7টা সাবজেক্টের আমরা সাজেশন দিয়ে আমরা এখন থেকে একাডেমিক পরীক্ষাটাও ইনশাল্লাহ শুরু করব। এবং আমরা শুধু এমসিকিউ পরীক্ষা নিব এরকমটি নয়, আমরা সৃজনশীল পরীক্ষাও নিব এবং প্লাস এমসিকিউ পরীক্ষাও নিব। প্রতি সপ্তাহে একটি পরীক্ষা চলতে থাকবে আমাদের ইনশাল্লাহ এখন থেকে। সবাই কি আমার কথাটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। তার একটা প্রশ্ন ছিল স্যার। সাদিদ, হ্যাঁ বলো, প্রশ্ন বলো। সাদিদ, হ্যাঁ প্রশ্ন বলতে হবে, বলো। আমি সাদিদের প্রশ্ন শুনতে পাচ্ছি না, দুঃখজনক হইল সত্যি। সাদিদের হয়তোবা নেট প্রবলেমের জন্য আমি শুনতে পাচ্ছি না, আবার একটু বলার চেষ্টা করো। আচ্ছা, এখন যেটা বলি শোনো, আমি তোমাদেরকে এটা বুঝাই দিই, এই সাজেশনটা বুঝা দিই, একটু তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি দেখতে পাচ্ছি সাদিদ, আফিফা, ফাতেমা, ইসরাত জাহান, জেনি, আর আমাদের অফলাইন ব্যাচের সোহান, রুদ্র, রুহি, আর অফলাইন ব্যাচের সিজান জয়েন করছো ক্লাসে, খুশি হলাম। তো এখন কথা হচ্ছে যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের নামের পাশে কলেজের নামটাও থাকবে। জুম অ্যাপে যখন তোমরা ঢুকতেছো তোমাদের কারোরই কলেজের নাম নাই, আমি দেখতে পাচ্ছি। যেমন প্রত্যেকেরই প্রোফাইলের নাম আছে কিন্তু কলেজের নাম নেই।
কে কোন কলেজ থেকে জয়েন করছো এটা যদি লেখা থাকে সুন্দর হবে। তো আমি চাচ্ছি ইমিডিয়েটলি তুমি এটা সেভ করবা। আমি আলোচনা শুরু করব। সরি, মেন আলোচনা দেখো। তো প্রত্যেকের নামের পাশে ছোট্ট করে কি লিখবা? কলেজের নাম লিখবা। আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমার এই অনলাইন প্ল্যাটফর্মের এই আজকের ক্লাসে 2 জন স্টুডেন্ট জয়েন করছে, যে হচ্ছে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট, মানে আমি যেখানে পড়াই সেখানে। একজন হচ্ছে সোহান আর একজন হচ্ছে সিজান। তো বাকিরা হচ্ছে তোমরা দেশের এক একটা প্রান্তে, অর্থাৎ কেউ আমাকে দেখো নাই জীবনে, আমিও তোমাদের দেখি নাই, কিন্তু সিজান আর হচ্ছে সোহান ওরা আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট। ওরা আমার সাথে কমিউনিকেশন করে, দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, তো অনেক কিছুই। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে পরীক্ষার সিস্টেমটা একটু বুঝিয়ে দিই, তোমরা একটু খেয়াল রাখবা। আমরা যারা সায়েন্স গ্রুপে আছি, তো সায়েন্স গ্রুপে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট, আর হচ্ছে ইংরেজি এবং আইসিটি এই সাবজেক্টগুলো। এখন আমি জাস্ট তোমাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। মনে করো আমাদের আগামীকাল শনিবার, আগামীকাল মনে করা শনিবার না, আগামীকাল তো শনিবারই। তো আগামীকাল শনিবার এবং আগামী সপ্তাহটা জুড়ে আমাদের এই একাডেমিক পরীক্ষার প্রস্তুতি চলতে থাকবে ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে বুঝা দিই একটু ক্যালকুলেটারে, যে আমাদের প্রতিটা মাসে 4 সপ্তাহ হয়। 4 সপ্তাহ মানে 4টা শুক্রবার। 4টা শুক্রবার মানে হচ্ছে 4টা স্পেশাল পরীক্ষা। আমি কথাটা আবার বলতেছি, খেয়াল রাখবা। প্রতি মাসে 4 সপ্তাহ হয়, 4 7 28 দিন প্রতি মাসে। তাহলে 4টা সপ্তাহে 4টা শুক্রবার, 4টা শুক্রবারে 4টা স্পেশাল পরীক্ষা। এই পরীক্ষাটা হবে 2টা সিস্টেমে, একটা হচ্ছে একাডেমিক পরীক্ষা এমসিকিউ প্লাস সিকিউ, আরেকটা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা, যেটা মেডিকেলের পরীক্ষা আমি চালু করছি। এবং আজকে তোমরা যারা মেডিকেল পরীক্ষা দিয়েছো তোমরা জানো কীভাবে পরীক্ষাটা হয়েছে, এটা আমাকে জানাইও। প্রতি সপ্তাহে আমাদের পরীক্ষা হবে 2টা সিস্টেমে, একটা একাডেমিক পরীক্ষা, একটা অ্যাডমিশন পরীক্ষা। কথা কি বুঝছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো, কথা বলো। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের এই পরীক্ষার সিস্টেমটার রুটিনটা চমৎকারভাবে তৈরি করবে এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট রুদ্র। রুদ্র কিন্তু আমার এই ব্যাচের জন্য অনেক পরিশ্রম করছে, বা আমার যত প্রোফাইলের তোমার রুটিন আছে, তারপর হচ্ছে গিয়ে সাজেশন আছে, মানে যা যা লাগে আমার থাম্বেল টাম্বেল সব রুদ্রই বানিয়ে দেয়, অনেক কষ্ট করে। তো এখন কথা হচ্ছে গিয়ে তোমাদেরকে যাদেরকে বলতেছি কথাগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শোনার পরে রিপ্লাই দিও, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাও। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমরা প্রতিটা শুক্রবারে কি করব? পরীক্ষা অংশগ্রহণ করব। এখন আমি তোমাদেরকে বলবো যে আমরা 2টা বিষয়ের পরীক্ষা নিব একাডেমিকের প্রতিটা শুক্রবার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। বলতে না বলতে আমাদের চোখের সামনে এই মুহূর্তে দেখা যাচ্ছে, আমি একটু দেখাচ্ছি, ক্লাস যেহেতু রেকর্ড চলতেছে। থ্যাংক ইউ সো মাচ সোহানকে, অনেক অনেক খুশি হলাম। এক্সিলেন্ট, সবাই একটু দেখো। তোমরা একটু এখানে জুম অ্যাপের মধ্যে যাওয়ার পরে এখানে তোমরা দেখো পার্টিসিপেটে যাওয়ার পর দেখো সোহান, মোহাম্মদ সোহান, এমডব্লিউ কলেজ নারায়ণগঞ্জ। ঠিক এইভাবে তোমরা যদি সবাই সেট করতে পারো, যেমন আদিবা কোন কলেজে পড়ো, আফিফা কোন কলেজে পড়বা, তোমরা তো 27 ব্যাচ। এবার হচ্ছে ফাতেমা কোন কলেজে পড়ো, ইসরাত জাহান জেনি কোন কলেজে, খাদিজা কোন কলেজে পড়বা, তারপর হচ্ছে রুদ্র কোন কলেজে পড়ো, রুহি কোন কলেজে পড়বা, সিজান তো এমডব্লিউ কলেজ, সিয়াম কোন কলেজ। এরকম যদি তোমরা প্রত্যেকেই তোমার এই জুমের প্রোফাইলের নামের পাশে যদি কলেজটাও লিখে দাও, তাহলে কিন্তু দেখতে অনেক চমৎকার লাগে যে হ্যাঁ এক একটা মানুষ কোন জায়গা থেকে জয়েন করছে, কোন কোন জেলা থেকে জয়েন করছে। আমিও নারায়ণগঞ্জ জেলায়, এবং আমি যে কলেজে পড়ছি এমডব্লিউ কলেজ, এই যে সোহান সিজানের কলেজ, আমার এই কলেজটাই। তো এখন কথা হচ্ছে তোমরা যারা যারা আসো এই কলেজের নামটাও সেট করে দিও। থ্যাংক ইউ রুদ্র, লেখছো, খুশি হলাম। আচ্ছা, ফুল নেম কীভাবে দিবা? ফুল নেম দেওয়া যাবে। থ্যাংক ইউ রুদ্র, দিয়েছো, খুশি হলাম। ওয়াও, চমৎকার। আচ্ছা, এখন কথা হচ্ছে রুদ্র যেটা খেয়াল করো, রুদ্র এখানে দিয়েছে যে OGMES কলেজ চিটাগাং। আচ্ছা, তো এখানে সংক্ষিপ্ত নাম, তো যাই হোক একটা কাজ করো রুদ্র, তুমি কলেজের নাম সংক্ষিপ্ত লিখবা, কিন্তু ইয়াটা যে আছে তোমার জায়গার নামটা পুরো করে দিও, মানে চট্টগ্রাম, তাহলে বুঝতে সহজ হবে যে চট্টগ্রাম থেকে জয়েন করছো। কলেজের নাম সিম্পল থাকুক, সমস্যা নাই, যদি পারো পুরোটাই দিও, আর না পারলে সংক্ষিপ্ত দিয়ে জাস্ট চট্টগ্রাম যেটা লিখে দিও, তাহলে বুঝতে পারবে সবাই। থ্যাংক ইউ, খুশি হলাম। এখন আমি তোমাদেরকে বলি, শোনো, আমরা ইনশাল্লাহ এই আগামী শুক্রবারে একাডেমিকে যে পরীক্ষা নিব, এটা হচ্ছে 2টা বিষয় একসাথে। আমি তোমাকে বোঝাচ্ছি, আমি বলি শোনো, আমাদের 2টা ক্যাটাগরি পরীক্ষা, একটা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা,
আর একটা হচ্ছে কি একাডেমিক পরীক্ষা। এখন আমি একাডেমিক পরীক্ষা রুটিনটা বুঝা দিচ্ছি, তুমি একটু খেয়াল করো। সায়েন্স কমার্স আর যারা আসো থ্যাংক ইউ। আদিবা বলছো যে ধামরাই, হ্যাঁ বলো সোহান বলো। নেক্সট উইকে স্যার এক্সাম নেবেন? হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই নিব না কেন। আচ্ছা একটা কথা বলি শোনো, যার না স্যার আপনার ওই টাইম আমগুলো টাইম দিতে হবে। শোনো আমি বলি, কথা হচ্ছে পরীক্ষা তো হচ্ছে রাত্রে, দিনের বেলা হয়তো বা কোচিং এ থাকবো, সমস্যা নয়। আচ্ছা একটা কথা বলি, কথা হচ্ছে গিয়ে আমি সবাইকে বলি, সবাই ক্লাস উপস্থিত আছো আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম তোমরা অনেক ধৈর্য ধারণ করে ক্লাস দেখতেছো, বক বক শুনতেছো আমার। আসলে কথা কি, তোমার সবসময় তো আমরা ক্লাস করি, মাঝে মধ্যে কিছু কিছু ক্লাসে আমাদের একটু মোটিভেট হইতে হয়, একটু লাইফের এক্সপিরিয়েন্স শুনতে হয়, গাইডলাইন জানতে হয়, তাহলে মোটামুটি আমাদের দেখা যায় লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসও হয়ে যায়। তো আসলে একটা কথা বলি, কথা হচ্ছে যেমন মনে করো আমাদের বছরে 2টা দিন ঈদ হয়, ঠিক আছে, একটা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, একটা হচ্ছে পবিত্র ঈদ উল আজহা, আর বাকি দিনগুলো কিন্তু আমরা নর্মাল জীবনযাপন করি। তো মনে করো আমরা সারা বছর লেখাপড়ার মধ্যে আসি বা লেখাপড়া করতেছি, হয়তো বা 2-1টা দিন আমি কিছু গাইডলাইনমূলক কথা বলি, লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, বা একটা পরামর্শ নিয়ে তোমাদের সাথে কথা বলি, তো এই কথাগুলো তোমাদের একটু শোনা উচিত। যদিও তোমাদের কাছে একটু খারাপ লাগতে পারে যে স্যার এই কথাগুলো আমরা আসলে অনেকে শুনতে চাই না, তারপর একটু কষ্ট করে শুনবা, কারণ লাইফে শুধু লেখাপড়াই করবে এরকমটা না, লাইফে তো বড় হতে হবে। বড় হতে হলে কি আমাদের লাইফে এক্সপিরিয়েন্স শুনতে হবে, বড়রা সিনিয়ররা কিভাবে তার লাইফে সাকসেস হয়েছে, কিভাবে তার লাইফটাকে পার করছে, সে অভিজ্ঞতা জানতে হবে, শিখতে হবে। তো এটাই হচ্ছে আমার মূল আইটেম বা মূল থিম, যে আমরা লেখাপড়ার পাশাপাশি একটু এক্সট্রা কারিকুলামও শেখার চেষ্টা করবো। এই জন্য আজকে তোমাদের আমি এই লেখাপড়ার একটু বাহিরে, যদিও বাহিরে না, আমি পরীক্ষার সিস্টেম আলোচনা করতেছি এবং কিছু এক্সট্রা কথা বলতেছি। তো যাই হোক খুশি হলাম, মাশাআল্লাহ আমার কথার উপর প্রেক্ষিতে অনেকেই দিয়েছো। আদিবা বলছো ধামরাই সরকারি কলেজ, থ্যাংক ইউ সো মাচ আদিবা, খুশি হলাম। তারপরে খাদিজা বলছো যে তাদেশ খাটি কলেজ, বুঝতে পারলাম না, আচ্ছা যাই হোক দিছো, খুশি হলাম। সোহান তো এমডব্লিউ কলেজ, রুদ্র তো চট্টগ্রাম থেকে, সিজান দিয়েছো এমডব্লিউ কলেজ, থ্যাংক ইউ সো মাচ। সিয়াম বলছো ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ পাবনা, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা এখন বলি বাচ্চারা, সোহান যে কথাটা বলছে যে আগামী শুক্রবারে কেন পরীক্ষা নিব না, আজকে হচ্ছে 25শে জুলাই 2025, আগামী শুক্রবার হচ্ছে 1 আগস্ট 2025। আর সত্যি কথা বলতে 1 জুলাই 1999 আমার জন্মদিন, অর্থাৎ আমি 1999 সালের 1 জুলাই, সরি জুলাই না অগস্ট সরি, যাই আমি একটু মানে উত্তেজিত হইয়া মানে আনন্দে আত্মহারা হইয়া কি ভুল বলছি। ঠিক বলছো, আসলে পড়ার প্রেসারে, বাচ্চাদের পড়ানোর প্রেসারে আমার জন্মদিন ভুলে যাই। যাই হোক আমি আবার বলতেছি 1 আগস্ট 1999 সালে আমার জন্মদিন। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বলছো তেজা কাঠি, খুশি হলাম। তো আগামী শুক্রবার আমার জন্মদিন হলেও, হ্যাঁ ও মাশাআল্লাহ তোমারও বার্থডে, এই তো মাশাআল্লাহ মিলে গেছে। দেখো ইমামউদ্দিনেরও বার্থডে 1 আগস্ট, আমাদের বিজয়ের মাস 1 আগস্ট, মানে অগস্ট মাস তো বিজয়ের মাস আমরা জানি, দ্বিতীয় বিজয় আমাদের। এখন কথা হচ্ছে যে আমার জন্মদিন থাকুক সমস্যা নাই, এটা তো আরো খুশির যে হ্যাঁ আমার জন্মদিন, আমি স্টুডেন্টদের সাথে আরো ভালোভাবে কমিউনিকেশন করতে পারতেছি, ওদেরকে পড়াইতে পারতেছি, পরীক্ষা নিতে পারতেছি, একটা আনন্দ কাজ করবে আমাদের মধ্যে বা মনের মধ্যে আর কি। তো সোহান একটু কথা বলি, তুমি কি শুনতে পাইছো আমার কথা? তারপরও তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, বেঁচে থাকলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। অফলাইনে তো আসতেছো কোচিং এ, আর রাত্রে তো ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলবে। আচ্ছা এখন আমি তোমার কথা শুনেন স্যার, আমি কিন্তু মানুষ ভালো না স্যার, আমি বেশি কিছু কিন্তু আপনার বাসাতে তুলে লেয়া করবো। তুমি মানুষ ভালো না, আচ্ছা ঠিক আছে, আমার বাসা তো আমার চিন অবশ্য, সমস্যা তাহলে আমি দেখবো ওই দিন আমি অন্য জায়গায় যাবো। আচ্ছা যাক খুশি হলাম। সিয়াম বলছো থ্যাংক ইউ সো মাচ, যে বলতেছো কি যে স্যার আমাদের বাসা নারায়ণগঞ্জ হলে আমরা সেলিব্রেশন করতাম। আচ্ছা বলি একটা কথা, সবার কাছ থেকে আমি দোয়া প্রার্থী, কারণ তোমাদের দোয়াটাই সবসময় প্রযোজ্য। এবং আসলে কথা কি একটা আনন্দ উদ্দীপন এটা করা যাবে ঠিক আছে, কিন্তু আমাদের একটা বিষয় কি যে আমরা যতই আমাদের বয়স বাড়বে আমরা কিন্তু এক এক দিন করে আমাদের মৃত্যুর দিকে আসতেছি বা আমাদের আয়ুটা কমে যাচ্ছে।
তো আসলে এটা আমাদের সবারই খেয়াল রাখতে হবে। তো আমি এটা করে ছোট্ট একটা কথা বলি, কথাটা হচ্ছে গিয়ে মানুষ বাঁচে কতদিন, মানুষ বাঁচে কতদিন, প্রায় হিসাব করে দেখা যায় 365 দিন যদি চিন্তা করি, 100 বছর যদি সে বাঁচে তাহলে তার হবে প্রায় 36,500 দিন। দিনের কথাটা বলি, হ্যাঁ আমি জাস্ট এটা সত্যি কথা বলতেছি। একটা স্পেশাল স্কলার্স, স্কলার্স বলতে সে লাইফের অনেক কিছু নিয়ে কাজ করে, সে একজন ডাক্তার, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। তোমরা ইউটিউবে সার্চ করে দেখো, অনেক লেকচার পাবা। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম অনেক ভালো মানুষ। তো আচ্ছা, একটা প্রশ্ন আসতেছে, প্রশ্নটা আমি উত্তর নিয়ে নিই। আচ্ছা, বলতেছে এখানে যে স্যার 1 তারিখ, আচ্ছা আচ্ছা আচ্ছা, খাদিজা বলতেছো কি যে স্যার আমার জন্মদিন সেপ্টেম্বর 1 তারিখ, স্যার আপনি আমার 1 মাসের বড়, এখন আর বাচ্চারা বলবেন না। আচ্ছা আচ্ছা, আমরা বড় হয়ে গেছি। আসলে খাদিজা, আমি বাচ্চারা কথাটা যে বলি না, এটা আসলে আমার একটা ভালো লাগা, বুঝছো। ওয়ালাইকুম সালাম, ইয়াসিন জয়েন করছো। স্যার এত দূর থেকে কিছু করতে পারবো না, বাট দোয়া করবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। স্যার আপনার বার্থডে ট্রিট দিবেন না? আচ্ছা, ট্রিট পেয়ে যাবে ইনশাল্লাহ, একটা ছবি তুলে দিব নে, সেই ছবিটা নিয়ে সেলিব্রেশন করো। যাই, দুষ্টুমি করলাম। এখন একটা কথা, হ্যাঁ শোন, বলো বলো। কয়ে দেন স্যার, ওই যে অনলাইনে যে একটা ক্লাস করাইতো না, ওই যে বাংলা ক্লাস, ম্যাথন ক্লাস, জানি যে 53 কে ভিউ ছিল, ওর মতন কয়ে দেন যে আপনার কাছে সবাই বাচ্চাই। ঠিক কথা বলছো। আচ্ছা বলি, শোনো, কথা হচ্ছে এই যে বাচ্চারা বলি না, আমি দেখবা যে আমি অনেকগুলো ভিডিওতে বাচ্চা দিয়েই বলি, বুঝছো। হ্যাঁ হ্যাঁ, শিক্ষকের কাছে সবাই ছাত্র ছাত্রীরা বাচ্চাই হয়। ভেরি গুড, আদিবা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ উত্তর দিয়ে বোঝানোর জন্য, খুশি হলাম। আচ্ছা আচ্ছা, চকলেট খাই তো সমস্যা নাই, চকলেট দিয়ে দিব। যদি চকলেট বাস্তব দিতে নাও পারি, চকলেট ছবি পেয়ে যাবা, সমস্যা নেই, যত চকলেট লাগবে আমি দিব না। ওকে, তো যেটা বললি সেটা হচ্ছে গিয়ে আমি বাচ্চা কথাটা বলি, কারণ বাচ্চা কথাটা আমার কাছে অনেকটা আদরের মনে হয়, বুঝছো। একটা বিষয় খেয়াল রাখবা, যদি কেউ কাউকে ভালোবাসে বেশি, মহব্বত করে বেশি, তাকে আদর করে নিক নেমে ডাকে, জান পাখি, ময়না পাখি, এই পাখি সেই পাখি, তোমরা কি জানো? শুনতেছো আমার কথা? এটা কথা বইলো। তো এই যে এই যে জান পাখি, ময়না পাখি, এই পাখি সে পাখি ডাকে, আসলে এটা হচ্ছে কি একটা আদরের ডাক। তো আমি তোমাদেরকে যে পড়াচ্ছি, আমি তোমাদেরকে আদর হিসাবে, আদর করি দেখে বা মহব্বত করি দেখেই তোমাদেরকে বাচ্চারা বলি, শুধু তোমাদের না, আমি অফলাইনে। আমি বলছি তো, আমি তো মজা করে বলছিলাম। ঠিক আছে, আমিও মজা করে বলতেছি, থ্যাংক ইউ সো মাচ, সিরিয়াসলি নেই, থ্যাংক ইউ। আমি আসলে তোমাদের যে বাচ্চা করে বলি এরকম না, আমি অফলাইনে যে বাচ্চারা আছে, এই কলেজের পোলাপাইন, ওদেরকে আমি বাচ্চা বলে ডাকি, সবাইকে বাচ্চা বলি। তো সত্যি কথা বলতে, এই যে বাচ্চা ডাকটা শুনতে শুনতে অনেকেরই ভালো লাগা শুরু করছে। তো আমি এতে অনেক খুশি যে হ্যাঁ, আমার একটা কথায় একটা মানুষ হাসতেছে, একটা মানুষ আহ, মানে মজা পাচ্ছে বা আনন্দ পাচ্ছে। তো এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো আমরা ওই বিষয়টা ক্যান্সেল করে আমরা এখানে আসি। তো মানুষ বাঁচে কতদিন? সর্বোচ্চ যদি 100 বছর বাঁচে তাহলে 36,500 দিন। মনে করো, এখন আমরা তো 100 বছর বাঁচি না, মনে করো আমাদের হায়াত 50 থেকে 60 বছর, মনে করো। সাপোজ যদি মনে করি 60 বছরের যে জীবন, তাহলে আমরা বাঁচবো কত দিন? কতদিন বাঁচবো? মাত্র 21,000 দিন, 21,900 দিন। এখন তুমি চিন্তা করো, 21,900, এটাকে এত বেশি একটা সময় আমাদের লাইফের জন্য? 21,000 দিন, এটাকে অনেক বড় একটা সময়। 21,000 দিন, এর মধ্যে তো কত দিন চলেই গেছে। এই যে তোমাদের বয়স এখন কত, বা আমার বয়সটা এখন কত, যাই হোক যতই হবে। তো এখন দেখো, আমাদের এই লাইফের ছোট্ট একটা মুহূর্ত আমরা পৃথিবীতে আসি। তো আমাদের প্রত্যেকটা বার্থডে কি হবে জানো? এক একটা বার্থডে যাবে মানে আমি মৃত্যুর কাছে এক একটা বছর এগিয়ে যাচ্ছি। আমার কথা কি বুঝতেছো? এক একটা বার্থডে যাওয়া মানে কি মৃত্যুর দিকে একটা একটা বছর এগিয়ে যাওয়া। এটা আমাকে জানাও। তো এখন কথা হচ্ছে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা অনেকেই ফিল করি না। আমরা আসলে জন্মদিন আসলে আমরা কি করি? একটু পার্টি করার চেষ্টা করি, আনন্দ করি। হ্যাঁ ঠিক আছে, এটা একটা মজা, কিন্তু আমাকে চিন্তা করতে হবে, আমি তো আসলে এই একটা বছর এগিয়ে গেলাম মৃত্যুর কাছে। তো আমি সেটাকে চিন্তা করছি? সেটা তো চিন্তা করিনি। আমি শুধু আমার জন্মদিনটা নিয়ে কি আসি, আমি যে আপ্লুত হয়ে আসি। তো এটা নিয়ে মন খারাপ করো না। আমি কথাটা কেন বললাম, কারণ আমাদের একটু মুদ্রার উপিটটাও দেখতে হবে। একটা কথা আছে না, মুদ্রা এই পিঠ সবাই দেখে, অপর পিঠ কেউ দেখে না বা দেখা যায় না। তো আমাদের অপর পাশটাও দেখতে হবে। তো এটাই আর কি বিষয়। তো কথা হচ্ছে যে তোমরা যখন চেষ্টা করো কোনো শিক্ষক বা সিনিয়র, তোমাদের প্রিয় একজন ফেভারিট মানুষ, তার জন্মদিন অবশ্যই সেলিব্রেট করার চেষ্টা করো, এটা আমি জানি, এটা সবার ক্ষেত্রেই হয়। আমরা যখন শিক্ষার্থী ছিলাম,
স্যারদের প্রতিটা জন্মদিনেই কেক কিনে নিয়ে আসতাম, গিফট কিনে নিয়ে আসতাম, অনেক ধুমধাম করে আমরা কি করতাম, বার্থডে পালন করতাম। এটা আমাদের সময়ও ছিল, তোমাদের সময়ও আছে। তো বিষয়টা আসলে ওরকম না যে এটা এমনভাবে করলে নিষেধ বা করতেই হবে, বিষয়টা এরকমও না, বা না করলে সমস্যা হবে এরকমও না। এটা একটা মানে ফর্মালিটি বিষয়, এটা ভালো লাগা বিষয়, মহাব্বতের বিষয়। যাই হোক, তো তোমরা বলছো, আমি খুশি হয়েছি। জাস্ট আমি এটাই চাই, তোমাদের কাছ থেকে দোয়া চাই বেশি বেশি, যাতে সবসময় ইসলামের পথে থাকতে পারি এবং সবার সেবা করতে পারি। এবং তোমাদের জন্য দোয়া থাকবে, কারণ তোমরাও লাইফে বড় হবা, পরিবারের দায়িত্ব নিতে শিখবা, পিতামাতার মুখ উজ্জ্বল করবা, পিতামাতার মনের একটা বাচ্চা হবা বা পিতামাতার যোগ্য সন্তান হবা, এটাই আর কি। তো এটা সবারই চাওয়া। তো এটা আমার আব্বু আম্মুর ক্ষেত্রেও সেম। হ্যাঁ, আমি যে এখন বড় হয়েছি, পড়াচ্ছি তোমাদের, আসলে আমি তো বড় হয়ে যাই নাই, আমি এখনো কি হচ্ছে, বড় হওয়ার প্রসেসে আছি। তো তোমরা এখন মাত্র কি আসো, বাচ্চা লেভেলেই আসো, তোমাদের এখন কলেজ লাইফ আছে, ইউনিভার্সিটি লাইফ আছে, তারপরে তোমরা বড় হবে আস্তে আস্তে। তো এটাই আর কি বিষয়, লাইফের পারপাসে আমি যেহেতু তোমাদেরকে একটু পড়াচ্ছি, সিনিয়র হিসাবে তোমাদেরকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি বা কিছু কথা বলার চেষ্টা করি, এগুলো খেয়াল রাখবা। তো এটা আর কি বিষয়, খেয়াল রাখবা যে প্রতিটা সন্তানই চায় তার পরিবারকে নিয়ে, তার বাবা মাকে নিয়ে কি করতে। আচ্ছা, আজকে আহমেদ ক্লাস নাই, আমি জাস্ট এটা আলোচনা করি, পরীক্ষা সিস্টেম আলোচনা করি দিব, তাহলে মোটামুটি তোমাদের ছুটি হয়ে যাবে। তো যেটা বললাম আর কি, লাইফের পারপাসে আমরা প্রত্যেকজন চেষ্টা করি আমার পরিবারটা নিয়ে কীভাবে ভালো থাকতে পারি বা সুখে থাকতে পারি বা শান্তিতে থাকতে পারি, এটাই আমরা চেষ্টা করব। তো এখনকার কথা হচ্ছে, তোমাদের যেহেতু এখন লাইফটা হচ্ছে স্টুডেন্ট লাইফ, এখন তোমাদেরকে চেষ্টা করতে হবে লেখাপড়ায় মনোনিবেশ করা। তো এখন লেখাপড়ার সময়টাকে ভালো করে কাজে লাগানোর জন্যই তোমরা চেষ্টা করতেছো অফলাইনে খুব সুন্দর করে পড়তে, পাশাপাশি অনলাইনেও কারো কাছ থেকে হেল্প নিতে। তো আমি খুশি হলাম যে তোমরা যারাই আসো চেষ্টা করতেছো আমার কাছ থেকে কমিউনিকেশন করে তোমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য সাজেশন, পরামর্শ, গাইডলাইন এবং পরীক্ষার মাধ্যমে যাচাই করা যে কীভাবে কতটুকু শিখলা, কতটুকু হলো সিরিসি। তো আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করিও। এখন আমরা মূল ক্লাসে আসি বা মূল আলোচনা শুরু করি। কথা হচ্ছে যে আমরা এই তো আগামী দিন থেকেই প্রতিটা সাবজেক্টেরই সাজেশন দিব এবং সেই সাজেশন মতে আমাদের পরীক্ষা চলবে। সায়েন্সে যারা আসো তোমাদেরকে বলি, সায়েন্সের পরীক্ষাটা বেশি, আর্টস কমার্সের পরীক্ষাটা কম। সায়েন্সে যারা আছেন 27 ব্যাচ 26 ব্যাচ, মনোযোগ দিয়ে শুনেন, আপনারা যারা সায়েন্সে আছেন আপনাদের প্রতি সপ্তাহে কিন্তু মোটামুটি 3টা স্টেপে পরীক্ষা। একটা হচ্ছে একাডেমিক, 2টা বিষয়, গ্রুপ থেকে একটা বিষয় পরীক্ষা হবে, আর হচ্ছে ইংরেজি বাংলা আইসিটি থেকে একটা পরীক্ষা হবে। আমি আবার বলতেছি, সায়েন্সে যারা আসো তোমরা একটু খেয়াল রাখো, আর্টস কমার্সেটা একটু পরে বলতেছি। সায়েন্সে যারা আছেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। মনে করো আগামীকাল শুক্রবার যে পরীক্ষাটা হবে একাডেমিক পরীক্ষা, সেই পরীক্ষাতে 2টা সাবজেক্ট থেকে প্রশ্ন হবে। প্রথমটা হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান, পরেরটা হচ্ছে ইংরেজি। পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে প্রশ্ন করব, সৃজনশীল প্রশ্ন হবে, এমসিকিউ প্রশ্ন হবে। আর ইংরেজি প্রথম পত্র থেকে আমি প্রশ্ন করব, সেটা রিটেন পার্ট থেকে হইতে পারে। তো পদার্থবিজ্ঞানের প্রশ্নের পরীক্ষাও তোমাকে দিতে হবে, ইংরেজি পরীক্ষাটাও তোমাকে দিতে হবে। অর্থাৎ যারা সায়েন্সে আছেন তাদেরকে 2টা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, একাডেমিকে 2 বিষয়ে পরীক্ষা দিতে হবে। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও, একটু রেসপন্স করো প্লিজ, রেসপন্স ভয়েস, কথা বলো, তোমাদের কথা শুনতে পাচ্ছি না। তোমরা কি চুপ হয়ে গেলে হঠাৎ করে? বলো, একটু কথা বলো। তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? ও আচ্ছা, এখন আমি শুনতে পাচ্ছি, বুঝছো? আমি এখন শুনতে পাচ্ছি। আমি বললাম কি অবস্থা, ওরা কথা বলে না কেন, চুপচাপ? হয়তো বা নেট একটু স্লো হয়েছে দেখে। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতেছো? একটু আমাকে জানাও তো। ওহো সরি, আমার হয়তো বা নেট একটু স্লো হয়ে গিয়েছিল দেখে আমি শুনতে পাইনি, দুঃখিত। এখন আমাকে জানা, এতক্ষণ যে আমি কথা বলছি সব কিছু শুনতে পাইছো নাকি সব স্টপ হয়ে আসছিল? যাক, আলহামদুলিল্লাহ ভালো। আমি তো মনে করছি কিছু শুনো নাই, আমি এতক্ষণ বক বক করলাম, ওরা কিছু শুনলো না। যাক, এখন কথা হচ্ছে একটু নেট হয়তো বা একটু স্লো হইতে পারে, এই জন্য। আচ্ছা বলি কালকে না, আগামী শুক্রবার, প্রতি শুক্রবারে পরীক্ষাটা হবে। সায়েন্সে যারা আছেন 26, 27 প্রতি শুক্রবার পরীক্ষা। একাডেমিক পরীক্ষা হচ্ছে পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন আসবে, প্লাস ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন আসবে, এটা। এবং তৃতীয় পরীক্ষাটা কাদের জন্য? যাদের ইচ্ছা আছে মেডিকেল, আপাতত মেডিকেলের পরীক্ষা নিচ্ছে, বুঝছো?
আচ্ছা বলি শোনো, বই নিয়ে আমি পরে কথা বলবো, আপাতত বলি। এখন এখন এই যে যাদের মেডিকেলের ইচ্ছা আছে, হ্যাঁ বলো বলো সোহান বলো। এক্সাম চলছে স্যার। বুঝি নাই, একটু আবার বলো সোহান, কথাটা আসে না ভালো করে, আবার একটু বলো তো কষ্ট করে। সোহান একটু আবার রেসপন্স করতে হবে, ভয়েস একটু কথা বলো। এক্সাম হ্যাঁ আজকে যেরকম এক্সাম, দিছে কয়জন? আচ্ছা বলি, আজকে পরীক্ষা দিছে প্রায় অনেকে বলে দিয়েছে। পরীক্ষা দিছে কয়জন? আজকে মেবি 8-9 জনের মতো পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ বলি, আজকে মেবি 8-9 জন পরীক্ষা দিচ্ছে। আচ্ছা আমি ইয়া করি, এমবি চালু করি, আসলে এটা ওয়াইফাই দিয়ে একটু সমস্যা হচ্ছে বেশি, বুঝছো, এমবি দিয়ে একটু চালু করি, একটু ওয়েট করে, আমি এমবি দিয়ে আসি একটু, হ্যাঁ ওয়াইফাই তে আচ্ছা আছি, এবার শুনতেছো কিনা আমাকে জানাও। আমি এমবি দিয়ে আছি এখন, এতক্ষণ ওয়াইফাই ছিল। এখন কি আমাকে বলো তো, শুনতে পাচ্ছ, সব ঠিক আছে? আমি আর সার্চ দিয়েও পড়ি নাই, ছিল না লেখা আর পড়ি নাই, এক্সামেও লিখি নাই। আচ্ছা ঠিক আছে, যতটুকু ইয়া করছো, চেষ্টা করছো, খুশ হলাম। আচ্ছা এখন বলো, শুনতে পাচ্ছ কিনা, এখন ঠিক আছে সবকিছু? দুইটা কোশ্চেন আপনার একরকম হয়ে গেছিল, যেমন 18 নাম্বার আর 20 নাম্বারটা, 18 নাম্বারটা শায়েস্তা খান ছিল, 20 নাম্বারটা শায়েস্তা খানই ছিল। ও আচ্ছা আচ্ছা, হইতে পারে কিছু পড়ি, আমি হয়তো পুরোপুরি খেয়াল করি নাই, যাক আমি পরে আবার কারেকশন করে নিয়ে আনার চেষ্টা করবো। লিখছো তো, খুশি হলাম। আচ্ছা আচ্ছা বলি শোনো, পরীক্ষা হচ্ছে সায়েন্সদের, তো বলি এখন খেয়াল করো, কথা হচ্ছে যারা আর্টস কমার্সে আছেন তাদের শুধুমাত্র ইংরেজি পরীক্ষা, আইসিটি পরীক্ষা, বাংলা পরীক্ষা। প্রতি শুক্রবারে সায়েন্সেরও পরীক্ষা আছে, কমার্সেও পরীক্ষা আছে, আর্টসও পরীক্ষা আছে। সায়েন্সরা পরীক্ষা দিবে হচ্ছে গিয়ে গ্রুপ বিষয় প্লাস ইংরেজি বাংলা আইসিটি, আর্টস কমার্সরা দিবা শুধুমাত্র ইংরেজি বাংলা আইসিটি। পরীক্ষাগুলো হবে সৃজনশীল প্লাস এমসিকিউ উভয়ই। সবাইকে বুঝতে পারছো পুরো সিস্টেমটা? একটু আমাকে জানাই দিও। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কয়েকটা প্রশ্ন আসে, ওকে কয়েকটা প্রশ্ন উত্তর দিই। হ্যাঁ প্রশ্নটা হচ্ছে, স্যার আমরা তো বই এখনো কিনি। আচ্ছা বলি, বই কিনা লাগবে না, আমি সব সাজেশন ছবি তুলে দিব নে, তোমরা ওই ছবি দেখে পড়লেই হয়ে যাবে, আমি সব বুঝাই দিব। আচ্ছা এখন বলতেছো যে পরবর্তী অংশ যে স্যার এক্সাম কি, আচ্ছা এটা বলছি স্যার, বুক তো কিনে এমসিকিউ কীভাবে পড়ে এক্সাম দিব। আচ্ছা বলি, আমি সব দিয়ে দিব, বুঝছো স্যার কাদের পরীক্ষা হলো, আচ্ছা একটু আগে ঘুমাইছিল। আচ্ছা পরীক্ষা হচ্ছে তোমাদের, আচ্ছা বলি সমস্যা নেই, টেনশন নিও না, পরীক্ষা বিষয়ে যা যা আমি লাগবে, এমসিকিউ সৃজনশীল কোনটা পড়বা সব আমি দিয়ে দিব, তোমরা মোটামুটি পড়লেই বুঝতে পারবা। বেশি না, আমি কম করে দিব। 1 সপ্তাহের পড়া দেওয়া থাকবে, শনিবার থেকে শুরু করে দেওয়া থাকবে। মেডিকেলের পড়া তো দেওয়া থাকবে রেগুলার, আর একাডেমিক পরীক্ষা পড়াটা দেওয়া থাকবে তোমার হচ্ছে গিয়ে ইয়াতে শনিবার থেকে। তো শনিবার থেকে দেওয়া থাকবে, সেটা দেখে দেখে পড়লেই সপ্তাহ শেষে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। এই হচ্ছে মোটামুটি পরীক্ষা নিয়ে আলোচনা। তো আমাদের ইনশাল্লাহ প্রতি সপ্তাহে একাডেমিক পরীক্ষা হবে, আর অ্যাডমিশন পরীক্ষাটাও ইনশাল্লাহ চলবে। এই হচ্ছে মোটামুটি পরীক্ষা নিয়ে কথা। মোটামুটি এই যা বলছি আশা করি বুঝতে পারছো। একটু আমাকে জানাও যে সবাই মোটামুটি বুঝতে পারলা কিনা পরীক্ষার বিষয়ে যা বললাম। আচ্ছা হ্যাঁ বলো আফিফা, কিছু বলবা? আচ্ছা থ্যাংক ইউ। এখন না ভাইয়া, ওকে খুশি হলাম। এখন কথা হচ্ছে যে মোটামুটি আলোচনা করছি, বোঝানো শেষ, এখন তোমরা প্রশ্ন করো, এই বিষয়ে জানতে চাইলে আমি উত্তর দিই, তাড়াতাড়ি বলো, সময় কম তো ওই জন্য। তোমরা বলো তোমাদের। কমেন্ট দেখে হাসি যাচ্ছে আবার। কমেন্ট দেখে আসতেছে, ওরা কি কমেন্ট করতেছে আমি তো দেখতেছি না সবাই। তার মানে তো সামনে শুক্রবারের পরীক্ষা বন্ধ, তাই না? পরীক্ষা বন্ধ কেন? না পরীক্ষা বন্ধ কেন? তার যে আপনার জন্মদিন না। আরে না, আমি তো পরীক্ষা বন্ধ কথা কই নাই। আচ্ছা শোন না, বলি একটু পরে বলবো, একটু ওয়েট করো। আচ্ছা বলি শোনো, আমার জন্মদিন তো হচ্ছে গিয়ে দিনের বেলা তো জন্মদিন, রাতে তো জন্মদিন না, রাতে তো পরীক্ষা চলবে, ক্লাস চলবে ইনশাল্লাহ, বুঝছো সিজান? তার জন্ম সন্ধ্যা বলে রাস্তে পরীক্ষা, পরীক্ষা ভাই। আচ্ছা বলি শোন না, শোনো তোমাদের কলেজে তোমরা উঠতেছো না, তোমাদের পরীক্ষা হবে, আমি সায়ের মতো পরীক্ষা দিব, ওকে টেনশন নাই। এবার বলো সিজান, বলো কি জানি বলছো বুঝি না, আবার বলো। না স্যার থাক, তার দরকার নাই। না কি বলো, প্রশ্ন থাকলে বলো, আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। না স্যার কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, এমনি ওই যে তার মানে সামনে শুক্রবার পরীক্ষা হবে। হ্যাঁ ইনশাল্লাহ পরীক্ষা হবে, হ্যাঁ হ্যাঁ হবে ইনশাল্লাহ। আর বাকি বাচ্চারা যারা আসো, আর্টস কমার্সে যারা আসো, থ্যাংক ইউ, আর্টস কমার্সে যারা আসো বলো, তোমাদের প্রশ্ন থাকলে বলতে পারো।
স্যার আমি যাই, ক্ষুধা লাগছে, আরও ক্লাস করে শুয়ে যাবো, পড়াশোনা তো আর নাই। আল্লাহ হাফেজ। ঠিক আছে খাদিজা, খুশি হলাম জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো বলেন বাচ্চারা, আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের মোটামুটি আলোচনা হয়েছে পরীক্ষার বিষয়। আর তোমাদের বলছিলাম তোমাদের প্রত্যেক দিন, স্যার হ্যাঁ বলো বলো। কমেন্ট দেখা স্যার আমার হাসিতে মনে করেন সবকিছু বুঝে যাইছে স্যার। সব ভুলে গেছো? যাকে আজকে একটু হাসলাম, বুঝছো, আমিও হাসি, বুঝছো, আজকে একটু আমারও হাসি পাইলো। এখন কথা হচ্ছে কি, আমি তোমাকে বলি, আল্লাহর নাম নিয়ে শুরু করো। প্রত্যেক দিন 3টা কাজ, সায়েন্স কমার্স আর্টস প্রত্যেক দিন সবারই 3টা কাজ। প্রথম কাজ, প্রত্যেক দিন আমার কাছ থেকে সাজেশন নিয়ে পড়া শুরু করবা। দ্বিতীয় কাজ, প্রত্যেক দিন HW যা যা থাকবে খাতায় লিখে ছবি তুলে আমাকে জমা দিবা প্রতিদিন রাত্রের মধ্যে। আর তৃতীয় কাজ, প্রত্যেক দিন তোমার প্রবলেম সলভ করে নিবা আমার কাছ থেকে ইনশাল্লাহ। এই 3টা কথা মনে রাখো, আল্লাহর নাম নিয়ে শুরু করো। আমাদের 9 বলো, 10 বলো, ইন্টার বলো, প্রতিটা ব্যাচেরই আমাদের মন মতো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে তোমরা অনেকক্ষণ লং টাইম দিয়ে এই কথাগুলো শুনেছো, আমি অনেকটা খুশি হয়েছি। তোমাদের সকলের জন্য দোয়া রইল, তোমরা আমার জন্য দোয়া করিও। তো এই বলে আমরা আজকে এখানেই এই লেকচারটা কমপ্লিট করতেছি। তো মাশাআল্লাহ অনেকেই SMS দিয়েছো, অনেক SMS দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে সব তো দেখা যাচ্ছে না, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। চকলেট লাগবে, দিব গিফট টিফট যা আছে। তো আর হয়তোবা আজকে ক্লাস হবে না, এখানে ক্লাস শেষ হচ্ছে। ওই 3টা কথা মনে রাখো, 3টা স্পেশাল সূত্র সিলেবাস কমপ্লিট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে SMS দিও না বেশি, আর আমি অনেকগুলো SMS পাইছি, সবগুলো SMS পড়তে পারছি। সব রেকর্ড হচ্ছে বাচ্চারা, সব রেকর্ড হচ্ছে, কিন্তু পরে দেখা যাবে। আচ্ছা, কি জান টান বলতেছ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, এগুলো বলো না, এগুলো বললে কিন্তু দেখা যাবে। স্যার এটা ওই জানি না। আজকের মতো এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।